আজকে আমি বানাবো দারুণ স্বাদের দই চিংড়ি রেসিপি। প্রথমে আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তারপরে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। যেহেতু রান্নাতে আমার হলুদটা লাগবে না, তাই জন্য আমি চিংড়ি মাছে নুন হলুদটা মাখিয়ে রেখেছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে হালকা হালকা করে ভেজে নেব। কড়াইতে তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এবারে যেই তেলটাই বেঁচে গেছে ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দেব তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি। আমি ফোড়নটা একটু ভেজে নেব। দেখবেন ভাজতে ভাজতে খুব সুন্দর গন্ধ উঠবে, তখনই বুঝবেন যে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা। আপনারা পেঁয়াজ ঝুড়েও দিতে পারেন, আমি মিক্সি করেই দিয়েছি। পেঁয়াজটা আমি একটু সময় নিয়ে ভাজবো, কারণ পেঁয়াজের একটা গন্ধ থাকে তো, তাই জন্য আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা বাটা। আবারও আমি মশলাটাকে ভালো করে ভেজে নেব। যতক্ষণ না আদার গন্ধ যাচ্ছে ততক্ষণ আমি ভাজতে থাকবো। ততক্ষণ আমি দইটা মিক্সিতেই ফেটিয়ে নিয়েছি, পারলে আপনারা চামচ দিয়েই ফেটিয়ে নেবেন। এবারে ওই দইয়ের সঙ্গে একে একে গুঁড়ো মশলাগুলো আমি অ্যাড করব। দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর দেব চিনি আর লবণ। এবারে স্বাদ অনুযায়ী লবণ চিনিটা দিয়ে দেবেন। যেহেতু দই দিয়েছি তাই জন্য আমাকে চিনিটা দিতে হচ্ছে। ভালো করে মিশ্রণটি ফেটিয়ে নেব। পেঁয়াজটা ততক্ষণ ভাজা হয়ে গেছে, আদা পেঁয়াজের গন্ধটা চলে গেছে। এবারে আমি দইটা দিয়ে দেব। ব্যাস, আর কিছু লাগবে না। এবারে দই দেওয়ার পরে ওই বাটিতে জল দিয়ে আমি জলটা দিয়ে দেব। ততক্ষণ মশলাটা ফুটে উঠবে। মশলাটা ফুটে উঠলেই দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। কারণ যেহেতু আমার চিংড়ি মাছটা হালকা ভাজা আছে, তাই আমি একটু বেশি সময় ধরে ফুটতে দেব। গ্যাসের আঁচটা কমিয়ে দেব। কিছুক্ষণ পরে ফুটে ওঠার পরে ঢাকাটা খুলে দিয়ে ওপর থেকে দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা। আপনাদের পরিমাণ মতো ঝাল দিতে পারে। কত সুন্দর দেখুন, বেশ বসা বসা হয়ে গেছে। ছুটির দিন হলেই তো আর দেখতেই লাগবে না, ভাতের হাঁড়ি শেষই হয়ে যাবে। রেডি হয়ে গেল দই চিংড়ির রেসিপি।